আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। বাবা আমাকে তোর কথা এখনো কিছু বলিনি, ভাবছি আজকে বলবো। আচ্ছা, তারা যদি রাজি না হয়? রাজি না হলে তোর আমাকে ভুলে দিতে হবে। না, সেটা আমি পারবো না। সুপ্রিয়া তোমাকে রান্না বান্নায় হেল্প করছে তো না? আপনি বাড়ানোর পর পরে মামুনিও বাড়ায় গেল। বেড়াতে যাবেন? হ্যাঁ চল। সুপ্রিয়া তো এখনো এলো না। ফোন করে দেখেন স্যার। আরে ফোন করছি তো, ধরছে না। তাহলে মনে হয় আইতেছে স্যার। ফোনটা ধরতে অসুবিধা কোথায় বলো? আমি কেমনে কমু স্যার? ওকে তোমার যেতে দেওয়াটাই উচিত হয়নি। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? কি গোপন করবো? বাদশাহ সজলের মধ্যে কোথায় যেন একটা মিল আছে। চৌধুরী ভাই, পরে কথা বলতেছি। কি ব্যাপার, তুমি এখন যাওনি কেন? চৌধুরী ভাই, আমার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। নো। তুমি কি মনে করতেছো যে তোমার মিশন সাকসেসফুল হবেই? অফকোর্স, ইনফ্যাক্ট আমি অনেক এগিয়ে আছি চৌধুরী ভাই। তাই নাকি? কিরম করে? আদিল এখন পুরোপুরি আমার পক্ষে চলে এসেছে। এখন জাস্ট আঙ্কেল রাজি হয়ে গেলেই আমাদের বিয়েটা হয়ে যাবে। কিন্তু সুপ্রিয়া, আঙ্কেলের রাজি করানোর আগে সামনে তোমার রাজি করাতে হবে। সামনে তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওকে রাজি করানো পসিবল না। কিন্তু সামনে তোমার রাজি করাতেই হবে। আর সামনে যদি তুমি রাজি করাতে পারো, তাহলে মানিক অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে। আর আন্টি তো তোমার পক্ষে আছেই। তাই কয়জন হলো? 3 জন। এই ত্রিমুখীর চাপে আঙ্কেল কিন্তু নতি স্বীকার করতে বাধ্য হবে। আইডিয়াটা তো আপনার মন্দ না। আমি যতটুকু জানি
স্বামী আপনার বুদ্ধি নিয়েই চলে। সো ওকে যদি আপনি বুঝিয়ে কনভিন্স করতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার কদিন? সেটা নয় সারপ্রাইজ হিসেবেই থাক, তবে আমি আপনাকে অ্যাসিওর করছি যে গিফটটা অনেক প্রেশিয়াস। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি স্বামীর সাথে কথা বলছি। বাজারে রেস করছিলাম। আচ্ছা, সুপ্রিয়ার সাথে তুই কেসটা নিয়ে কথা কইছিস? বলেছি, পরিষ্কৃত স্টেটমেন্ট উইথড্র করতেও রাজি হয়েছে, বাট একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? যে করেই হোক আদিলের সাথে ওর বিয়েটা ঘটিয়ে দিতে হবে। দে, অসুবিধা কি? আদিলের সাথে সুপ্রিয়ার বিয়ে দিয়ে আমি আদিলের জীবনটা নষ্ট করতে চাই না। এতে আদিলের জীবন নষ্ট হবে কেন? তোর উদ্যোগে তো আদিলরা সুপ্রিয়ার বিয়ে হতে যাচ্ছিল। উদ্যোগটা ভুল ছিল। এনিওয়ে, তোমার ট্রিনার কথা মনে আছে? ত্রিনা? যার সাথে আদিলের সম্পর্ক ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। বেসিক্যালি ট্রিনাকে কাউন্টার দেওয়ার জন্যই আমি সুপ্রিয়াকে দাঁড় করিয়েছিলাম। সেটা অবশ্য করেছি মার মন রক্ষা করার জন্য, কিন্তু কাজটা আমি ভুল করেছি। ট্রিনার বিয়ে ভেঙে যাওয়ার পরপরেই ও সুইসাইড করে। মাঝে মাঝে কোথাও গিয়ে আমার মনে হয় এর জন্য আমি দায়ী। ইউনো সদরুল ভাই, আমার ভেতরে এখনো একটা গিল্টি ফিলিং কাজ করে। সো আমি প্রমিস করেছি সামান্য আত্মতৃপ্তির জন্য ইন ফিউচারে আমি আর কখনো অন্যায় কোনো কাজ করব না। আচ্ছা, তুই যদি কেসে ফাইসে যাস, তোর যদি জেল জরিমানা হয়ে যায়, তো সংসার ঠেকানো দায়ী হয়ে যাবে। তারপরে আন্টি যদি অপোজ করে, তাহলে তোর অসুবিধা হবেই হবে। আমি লয়ারের সাথে কথা বলেছি, সুপ্রিয়া যদি ওর স্টেটমেন্ট উইথড্র করে তাহলে কেসে খুব একটা প্রভাব পড়বে না। তবে চার্জশিট সাবমিট করার আগে যদি উইথড্র করতো তাহলে ভালো হতো। আর মার কথা বলছো, তাই তো? ডোন্ট ওয়ারি, মা সে জ্যোতির পক্ষেই থাকবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এনিওয়ে, লিস্টটা হয়ে গেছে, তুমি বাজারটা করে নিয়ে এসো। চলো, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। কি অবস্থা সদরুল ভাই? হ্যাঁ, অবস্থা ভালোই। স্বামীর সাথে একটু আগে কথা হলো। গুড। কি বললো? ও তো সেরকম কিছু করলো না, বুঝে নিলাম যে ওর সিদ্ধান্তে ও অনড়। তো
আমি অবশ্য ওর একটা ওষুধ দিছি, যদি কাজ না হয় আরেকটা ওষুধ দিবা না। সদর ভাই, আমি আপনাকে আবারও বলছি, আমি কিন্তু আপনার উপর অনেক বেশি ডিপেন্ড করছি। আরে বাবা, তুমি ডিপেন্ড করে তো ঠিকই করতেছো, তুমি কোনো চিন্তা করে না। শোনো, আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে আইসে দরকার হলে স্বামীর সাথে আমি আবার কথা কব। যদি কোনো রকম কিছু দেখি, তাহলে হোমিওপ্যাথি যে ডোজটা দিলাম ওতে কাজ হচ্ছে না যখন, তখন অ্যালোপ্যাথি ডোজ দিবা না, সাথে অ্যান্টিবায়োটিকও দিবা না। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। জয়, বাবা তুমি এখন কোথায়? আমি বাসায় আঙ্কেল। বাবা তুমি কি এখন আমার বাসায় আসতে পারবে? একটু পরেই তো বাবা মাকে নিয়ে আসবো আঙ্কেল। না না বাবা শোনো, তোমার বাবা মাকে পরে নিয়ে এসো, আমার এখনই তোমার সাথে কথা বলা দরকার। কি হয়েছে আঙ্কেল? বাবা একটা ইমার্জেন্সি দেখা দিয়েছে। সুপ্রিয়া সকালে বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। ওর সেলফোনটাও বন্ধ পাচ্ছি। আমি আসছি আঙ্কেল, এক্ষুনি আসছি। বাবা শোনো বাবা, তোমার বাবা মাকে এখনই কিছু বলো না। জি আচ্ছা। ঠিক আছে বাবা, তুমি চলে এসো কেমন? কিছু বলবি? তুই আমাকে মাফ করবি না, তাই না? তুই আমার এগেনস্টে যা যা করেছিস সেটা আমার ভুলে যাবার চেষ্টা করছি। ইজ ইট টু মাচ? তুই আমাকে বল, আমি আমি কি করলে তুই সব কিছু ভুলে যাবি? একবার বল। দেখ সুপ্রিয়া, আমি তোর উপরে রেগে আছি, ট্রু, কিন্তু তোর এগেনস্টে আমি কোনো রিভেঞ্জও নিতে চাই না। যদি চাইতাম তাহলে কিন্তু এখনো আমি তোর সাথে কথা বলতাম না। আদিলের সাথে তোর বিয়ে হওয়ার ব্যাপারে আমি বিরোধিতা করছি, এবং ইউ নো সেটা আমি করছি তোর ভালোর জন্য। তাছাড়া তুই আদিলকে বিয়ে করলেও কিন্তু সুখী হতে পারবি না। তোর জন্য আমার ফ্যামিলি সাফার করবে, সবাই কষ্ট পাবে, অ্যান্ড দিস ইজ নট ফেয়ার। তোর লাইফটা একেবারে হেল হয়ে যাবে। কেন? কেন? গুড কোয়েশ্চেন। তুই জয়ের সাথে জড়িয়েছিস, হাবিবের মতো একজন সন্ত্রাসীর সাথে জড়িয়েছিস। এখন যদি তুই আদিলকে বিয়ে করিস, ওরা কি তোকে ছেড়ে দেবে? আমি জয়ের সাথে প্রেমের অভিনয় করেছি সেটা তুই ভালো মতোই জানিস, এবং কেন করেছিস সেটাও তুই জানিস। ইয়া, হাবিবের সাথে প্রেমের অভিনয় করেছিলি কেন? বিকজ ও আমাকে ব্ল্যাকমেল করছিল, আর আমি ওর কাছ থেকে ওই সিডিটা নেওয়ার জন্যই হাবিব। কিন্তু ওরা দুজনেই কিন্তু জানতো তুই ওদেরকে ভালোবাসিস। ওরা যখন জানবে তুই ওদের সাথে চিট করেছিস,
ওরা কিন্তু তোকে ছাড়বে না। ওদের কারণে এ বাড়িতে একটা সিন ক্রিয়েট হতে পারে, সবাই অপদস্থ হতে পারে, তখন তুই কি করবি? ডেফিনেটলি আমি সিচুয়েশনটাকে ট্যাকল করব। পারবি না। তুই কি জানিস আদিল কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। তাতে কি হবে? সিম্পল, আদিলের সাথে তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একটা সময় আদিলের সাথে তোর সেপারেশন হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি জানিস? আদিল doesn't love you. Yes? And you know what? আদিল এখন সে যদি সাথে ইনভলভ। ওরা আজ কোথায় গেছে জানিস? লং ড্রাইভ। অ্যান্ড ইউ নো, দুজন মানুষ কখন লং ড্রাইভে যায়? যখন তাদের দুজনের ভিতরে একটা ইন্টিমেসি গ্রো করে। আলোর পিছনে ছুটিস না সুপ্রিয়া, সেক্ষেত্রে কষ্ট আর হতাশা ছাড়া কিছুই পাবি না। চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না, তোকে ক্যাম্পাসে যেতে হবে না, ওকে আমি যাই। দাঁড়া, এই সুজন, হ্যাঁ এটা রিক্সা দেখ। আচ্ছা ঠিক আছে। তোর ক্লাস কখন শেষ হবে? 4টার দিকে। 4টার আগে আমি এখানে পৌঁছে যাব। কথা তো হয়ে গেল, আবার কি? কথা শেষ, কিন্তু দেখা তো শেষ হয়নি, তাই না? মানে? তোকে দেখার স্বাদ এত সহজে মিটবে না। রাজু, তুই এত ফাজিল হয়েছিস না। ফাজিল তো তুই বানিয়েছিস, তাই না? ওকে, তুই এখানে থাকিস, আমি আসবো। রাজু, রিক্সা যা তাহলে। ওকে, হ্যাঁ, বাই বাই। রাতুল ভাই, আপনার কাছে সরি বলতে এলাম। কেন? এতদিন আমি আপনার সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করতাম। তো কি ধারণা পোষণ করতে? আমি মনে করতাম আপনি অনেক অহংকারী, বাট জেরিনের সাথে কথা বলে আমার মনে হলো আপনি মোটেও অহংকারী নন, জাস্ট একটু রিজার্ভ। সরি বলেছো, আমি অ্যাকসেপ্ট করেছি, এখন এসো। জেরিনের কাছে শুনলাম আপনি নাকি অনেক সাহসী, অনেক ড্যাশিং,
আর কীরকম হ্যান্ডসাম এটা তো আমি দেখতেই পাচ্ছি। একটু বসি। বলো, জানেন আমি ব্রেভ ছেলেদের খুব পছন্দ করি। ওকে ফাইন। দেখো, আমি আজকে অনেক ঝামেলার মধ্যে আছি, মেন্টালি অনেক আপসেট। তুমি অন্য কোনো দিন এসো, ঠিক আছে? ওকে ফাইন, বাই। এনেছো? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মানিক চিটাংতে কবে ফেলবে জানিস নাকি? আজকে রাতে অথবা কাল সকালে। তোর সাথে কথাটা তো হয় নাকি? কাল রাতেও তো কথা হলো, আজকে সকালেও কথা হয়েছিল। কেন? ওই সুপ্রিয়া মানিকের কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করেছিল? না, জিজ্ঞেস করছিল যে মানিক কবে ফেরবে, তা আমি কিছু জানি না। আচ্ছা, মানিকের কথা কেন জিজ্ঞেস করছিল জানিস? কেন? সুপ্রিয়ার কথা শুনে মনে হলো সে মানিকের সাথে কথা কবে। কথা বললে বলো, অসুবিধা কোথায়? তোর অপদস্থ করার চেষ্টা করতে পারে সুপ্রিয়া। রিয়া যদি সত্যি আমাকে চায়, ওর ফ্যামিলি সেটা মেনে নিবে না। তুই আর রিয়া যদি এক থাকিস, ফ্যামিলি তোদের কিছুই করতে পারবে না। কিন্তু রিয়া ফ্যামিলির বাইরে কোনো সিদ্ধান্ত নিবে না। আপনারা তো আমি আগেই কইছি, ও মাইয়া সুপ্রিয়া আপনার বিয়া করব না, আর আমারও তো করবই না। সুপ্রিয়া সত্যি আপনার বাসায় যায়নি? সুপ্রিয়া, আমি জানি তুই আমার সাথে অ্যাক্টিং করছিস। আমার সাথে অ্যাক্টিং করে কোনো লাভ নেই। Da 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 da